দাদা আজকে চলে এলাম আমরা তিন পুকুরে একটা নতুন জিনিস দেখতে পেলাম। এই দেখুন, বোতল দিয়ে দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে 100 ফুট করে, এবং ওপারটাও তাই হবে, 100 ফুট ঘিরে দেওয়া হবে, যাতে লোকে অযথা দূরে দূরে মাছগুলোকে নিয়ে যেতে না পারে। এটা একটা ভালো ডিসিশন নিয়েছেন। আপনারা একটু পুকুরটা ভালো করে দেখে নিন। পুকুরে অনেক জল আছে, কোনো অসুবিধে নেই। আমাদের সাথে পুকুরের কমিটির লোক আছে, রাকেশ দা আছেন। রাকেশ দা, গুড মর্নিং। গুড মর্নিং দাদা, গুড মর্নিং। রাকেশ দা, একটু যদি আপনি ভিউয়ার্সদের বলেন যে এবারে পুকুর মানে পাশ দেবার আগে কি কি মাছ আপনারা ছেড়েছেন। আমার এই পুকুরে মাছ সব রকমের আছে, যেমন কাতলা, রুই, মৃগেল, তারপরে আপনার ব্রিগেড, গ্লাস কাপ, ব্ল্যাক কাপ, সব রকমের মাছ আছে। আর হিউজ মাছ আছে এই পুকুরে। আশা করছি এতদিন আমরা পাস চালিয়েছি, তো মাছের কোনো কমপ্লেন পাইনি। এরপরে মাছ আমরা এখানে এই এত বড় পুকুরের জালটা মোটামুটি করা যায় না, যদি আমরা লাস্ট একটা দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মাছের চাপে জাল ছিঁড়ে যাওয়াতে যেটুকুন মাছ ধরা পড়েছিল সেটা আমরা ভিডিও দেখাতে পেরেছি। মাছ আমার এখানে আছে, আমরা একটা সাইজ অ্যানাউন্স করেছি, মানে ছোটো থেকে বড় বলতে আমরা 5 কেজি অবধি আমরা বলেছি, কিন্তু 5-এর ওপরেও মাছ আছে। সেটা হয়তো পাতলা আছে, কম আছে। হ্যাঁ, সেটা কম হতে পারে, কিন্তু আছে 5 কেজি অবধি কাতলা রয়েছে, রুই মাছও রয়েছে। 5 কেজি কাতলা মাছেরও চাপ আছে। আগে শিকারি বলেছিলেন যে কাতলা মাছ কম আছে, যাই হোক যেটা নিয়ে বলেছিলেন আমরা তার রিকমেন্ডটাও পুরো করতে পেরেছি। আচ্ছা, তো এবছর মানে এই পুকুর খোলার আগে কিরকম মাছ দিয়েছেন, কিরকম সাইজের মাছ বা কতটা মাছ? আমরা এখানে ছোট পুকুর থেকে আমরা মাছ কালেক্ট করি, সেটাকে বড় করি। যেমন আমার এই সিজনের জন্য মাছ ছাড়া নেই, এটা আমার 3rd সিজনের জন্য মাছ ছাড়া আছে অলরেডি। সেটা বড় হবে, বড় হয়ে একটা লেভেলে দাঁড়ায়। আমাদের নিজস্ব পুকুর আছে, সেখান থেকে আমরা মাছ নিয়ে এসে ছাড়ি, এবং লোকাল পুকুর থেকে যা মাছ ছাড়া এখানে টোটালি ছোট থেকেই ছাড়া হয়। এটা যেটা বড় সাইজ, যেটা বললাম বড় সাইজ, আমরা কোনো জায়গা থেকে নিয়ে এসে আমরা ছাড়ি না। যে সাইজের মাছ সেটা বড় মাছ, সেটা এই পুকুরেরই মাছ। ঠিক আছে, মাছের এখানে কোনো অসুবিধা নেই, যেহেতু আমার কাছে একটা সাপোর্টিং পুকুর আছে, সেখান থেকে আমরা মাছ তুলি। আচ্ছা, এবার আপনাদের কি পুকুর খালি দুদিনের জন্যই খুলছে? না, রবিবার, বৃহস্পতিবার, যতদিন শিকারি বা একটা শিকারির লিমিট যতদিন পর্যন্ত থাকবে, একটা ততদিন খুলবে, ততদিন। মানে 13 তারিখে পুকুরটা খুলছে, 13ই অক্টোবর রবিবার পুকুর খুলছে, এবং যতদিন মাছ খাবে এবং যতদিন ঠিকঠাক থাকবে আপনারা খোলা রাখবেন। আর পুকুরের পাস এবারে কত হয়েছে? 2000 টাকা। 2000 টাকাই রয়েছে। পুকুরের টোপের কোনো নিষেধাজ্ঞা মানে আছে? সুজি, কেমিক্যাল আর খোল, হ্যাঁ, এগুলো ফেলা যাবে না, বিধি নিষেধ আছে, ফেলা যাবে না। বসির কোনো বিধি নিষেধ নেই। ছাতু ফেলতে পারেন, আটা, রুটি, ছাতু, পাউরুটি যেরকম যে করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর কটা করে ছিপ ফেলতে দিচ্ছেন এবারে? মোটামুটি 3 গাছা ছিপ আমরা অ্যানাউন্স করি, শিকারীরা 4টে করে আনে এবং 4টেও ফেলে। কিন্তু এবারে আমরা একটা ডিসিশন নিয়েছি, 5 নম্বর ছিপ হলে, তাই 5 নম্বর ছিপের প্রতি তাদের আমরা পেনাল্টি নেবার একটা প্ল্যানিং করেছি। বাহ, 5টা ছিপ পুকুরে নিয়ে 5টা ছিপ যেন না আনে, দয়া করে। না ঠিকই, সেটা অবশ্যই। আগের বারে আমিও বলেছিলাম আপনাদের পুকুরে যথেষ্ট ভালো মাছ খায়। যেদিন সাইক্লোন এসেছিলো সেদিন বলেছিলাম, সেদিনকে বসেও অন্তত 12-15 কিলো মাছ নিয়ে গেছি বাড়িতে। তো আমি তো আটা দিয়ে রুই মাছ ধরে নিয়ে গেছি, 3 কিলো 4 কিলো সাইজের রুই মাছগুলোকে ধরে। হ্যাঁ, আটা দিয়ে রুই মাছ, মৃগেল মাছ, এত সুন্দর মাছ খাওয়া, কল টেনে টেনে মাছ খাওয়া, ধারে ফেললেই মৃগেল মাছগুলো খায়, 800, 900, 1 কিলো করে মৃগেল মাছগুলো খায় দাদা। না সত্যি পুকুরটা খুবই ভালো লাগলো যে আবার আপনারা খুলছেন। এবং দর্শকদের জানাবো, দাদার নাম্বার এখানে দিয়ে দেবো, আমরা হ্যান্ডবিলও দিয়ে দেবো। দাদা, যদি আপনার নামটা আর ফোন নাম্বারটা একটু বলে দেন। হ্যাঁ, আমার নাম হচ্ছে রাকেশ ঘোষ, আর মোবাইল নম্বর হচ্ছে 7044159193। দাদা, কটা থেকে কটা অবধি আপনাকে ফোন করলে লোকে পাবেন? ওটা আমরা সকাল 8টা থেকে নিয়ে দুপুর 1টা, এবং 4টে থেকে নিয়ে সন্ধ্যে 7টা। আর কিভাবে বুকিং করবেন? আপনার কোনো ফোনপে বা গুগল পে কিছু রয়েছে? আশা করি রয়েছে। আমি ম্যাক্সিমাম আমি চেষ্টা করব যাতে আমার ক্যাশে, আমি কেন আমার গুগল পে আমার নিজে ব্যবহার করি না। আচ্ছা, তো তাও শিকারীরা অনেক দূর থেকে আসে, তাদের জন্য বা একটা আমি ফোন, আপনাদের হ্যান্ডবিলে দেখেছি একটা পে কোড আছে। আচ্ছা, তো সেটাও আমরা দিয়ে দিচ্ছি দাদা। রাকেশ দা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমি খুব শিগগিরই এটা আপলোড করে দেবো এবং আপনি রেসপন্স পেতে শুরু করে দেবেন। আর আপনাকে একটা রিকোয়েস্ট করি যে আপনার পুকুরে যদি কোনো রকম চেঞ্জেস করেন বা মাছ দেন বা টেস্টিং করেন, ঠিক আছে, যে পুকুর খোলার আগে একটা টেস্টিং করলাম, তো আপনি বলবেন যে আমি এই ভিডিওটাও আবার দর্শকদের কাছে নিয়ে আসবো।
অবশ্যই। তো আপনাদের টেস্টিং করার কি কোনো রকম কোনো ইচ্ছা বা প্রচেষ্টা কিছু? আপাতত সেরকম নেই, কেন আমরা মোটামুটি রেগুলারই এক একটা করে টেস্টিং হচ্ছে। আমরা মাছ ধরে খাবার সেই বিশেষে তো রাখি না যে মাছের কেমন একটা টান রয়েছে বা মাছ হ্যাঁ, খাচ্ছে কিনা হ্যাঁ। সেটা দেখার। মাছ এটা চেহারা রেগুলার কিরকম, বেসিসে রোগটোগ হলো হচ্ছে কিনা, আমার। কালকেই যেরকম রোগটোগ হয়েছে কিনা আমরা এখানে ফেলে টেস্ট করছিলাম। ওই 1 কেজি 1.5 কেজি সাইজের রুই মাছগুলো খাচ্ছিল, আর দেখলাম খুব সুন্দর মাছ। ওই না কারণে আপনারা যদি বলেন যে হ্যাঁ এরপরে যেদিন টেস্ট করবেন তাহলে সেদিন দাদা আমিও চলে আসবো, দর্শকদের লাইভ একটু নিশ্চয়ই দেখিয়ে দেবো। testing করলে যদি কোনো প্ল্যানিং ঠিক আছে, প্রোগ্রাম হয় হ্যাঁ। আপনাদের অবশ্যই ডাকবো। আপনারা তাহলে কি বলুন তো, লোকের একটু সুবিধা হয়, লোকে একটু অবশ্যই, বুঝতে পারে যে হ্যাঁ দাদা 100 ফুট বেঁধে দিয়েছে, 100 ফুটের ভেতর থেকেই মাছগুলো খাচ্ছে। না, না, 100 লোকের একটা 100 ফুট বাঁধার একটাই কারণ হচ্ছে অনেক শিকারী দেখুন দূরে ফেলতে পারেন না। আবার শিকারীরাই বলেছিলেন যে আপনি এত দূরে দাদা, যারা দূরে ফেলে তাদের জন্য সুবিধা, আমার জন্য অসুবিধা হয়েছে, আমরা তো মাছ ধরতে পারি না, তো কী করা যাবে। এর মধ্যে বেশিরভাগ হচ্ছে যারা সিনিয়র শিকারী রয়েছেন ওনারা বিশেষ করে আমাকে জানিয়েছিলেন যে দাদা এই ব্যাপার যদি করেন তো খুব ভালো হয়। সেক্ষেত্রে আমরা বললাম ঠিক কী করা যায়, তো ওনাদেরই সবার সঙ্গে সাজেশন নিয়ে এটা করা হয়েছিল যে আমি একটা অ্যানাউন্স করেছিলাম 70 থেকে 75 ফুট, কিন্তু 70-75 ফুটটা আমার নিজের মনে হলো যে এটা খুব কাছাকাছি হয়ে গেছে, তো আরেকটু বাড়িয়ে দিলাম মানে প্রায় 100 ফুটের কাছাকাছি এসে যাবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যাক যদি শিকারীদের হয় কোনো সুবিধা হয়, সব শিকারী মাছ ধরুক না, নিশ্চয়ই এখানে নিশ্চয়ই প্রত্যেকটা শিকারী আসুক মাছ ধরে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু সবাই যেন নিজের সহযোগিতা করেন, নিজেদের প্রতি মানে একটা বিশ্বাস একটা এই রেখেই কাজ করেন, খুব সুবিধা হবে। এতে আমাদের পুকুর চালাতেও খুব সুবিধা হবে, ইভেন ওনাদেরও সুবিধা হবে। নিশ্চয়ই দাদা। না ঠিকই আছে, ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে। আর একটা কথা যাওয়ার আগে আপনাকে জানাই, এই যে আমাদের বামননাগার যে পুকুরটা শুনেছিলাম নাকি আপনারাই করেন? না, ওই ওটা পুকুরটা আমরা করছি না। আচ্ছা ওটা আমার আন্ডারে নেই, ওটা আমার আচ্ছা। আন্ডারে হলে আজকে আমরা এই পজিশনে আসতাম না। সেইটাই আমরা যা দেখলাম বামননাগায়, আমাকে মানে সবাই লোকে সেটাই খুবই ফোন আর কি, করেও বলেছিল, বাট ওই পুকুরের সঙ্গে আমার কোনো রিলেটেড নেই। এখন আর কোনো রিলেশন না, এখন না, তখনও ছিল না, এখনও নেই। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আই এম শিওর আপনার কাছে আরও ফোন আসতে থাকবে, আমি এটা আপলোড করব এবং আপনাকেও এটা পাঠিয়ে দেবো। ঠিক আছে, ধন্যবাদ দাদা, আসলাম। Okay, ধন্যবাদ। হুম।